আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এই সুন্দর ডিজাইনের পায়জামাটি তৈরি করে দেখাবো। তো এখানে আমি কাপড়টিকে প্রথমে মেলে নিয়েছি এবং এখানে আমি কুচি পায়জামা বানাবো উপরের দিকে। সেজন্য আমি এখানে 10 ইঞ্চি মাজার উপরে সাইডে রাখবো 10 ইঞ্চি পরিমাণ। সেজন্য আমি সেটাকে 10 ইঞ্চি পরিমাণ মেপে এখান থেকে কেটে নিচ্ছি। এখন মাজার কাপড়টা কাটা হয়ে গেছে এবং এখন বাকি কাপড়টিকে আমি 4 পাটে ভাঁজ করে মেলে নিয়েছি। আর সাইড থেকে যে কাপড় বাঁচবে আমি সেখান থেকে মাজার আরেকটু কাপড় জোড়া দেব। দেখুন এখানে মাজার কাপড় নিয়ে যতটুকু কাপড় আছে আমি টোটালি রাখবো হচ্ছে এখান থেকে 35 ইঞ্চি রাখবো আর উপরে রেখেছি হচ্ছে 10 ইঞ্চি, মোট 45 ইঞ্চি হবে। সেলাই নিচে সেলাই পড়বে, সব সেলাই টেলাই বাদ দিয়ে আমার থাকবে মনে হয় 40-41 ইঞ্চি থাকবে। এখানে আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন 11 ইঞ্চি নিয়েছি। আর নিচে হচ্ছে মোহরির মাপটা নিয়েছি হচ্ছে 8 ইঞ্চি রাখবো আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি 9 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন আমি স্কেল দিয়ে সোজাসুজিভাবে দাগটা টেনে নিচ্ছি। এই ডিজাইনের পায়জামাটি দেখতে হলে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সেলারটিকে কেটে নিয়েছি। এখন হচ্ছে মাজার কাপড়ে আমি টোটালি হচ্ছে 46 ইঞ্চি মানে 23 ইঞ্চি এক পাটে রাখবো। মাজার কাপড়টিতে আমি যতটুকু পরিমাণ আমার কাপড় বাকি আছে আমি সেটুকু এখান থেকে কেটে আমি কাপড়টাকে জয়েন দেব। আমার এই সেলারের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। অন্য সব ডিজাইনের সেলার আজকে আমি ডিজাইনের মানে নিচে কাপড় দিয়ে লেস করে তারপরে সেলারটি বানাবো। এখানে আমি পটির কাপড়টিও কেটে নিয়েছি। আমার সেলারটি কাটা হয়ে গেছে। নিচের দিকে আমি যে কাপড় লাগাবো লেস দিয়ে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের শুধু। আর এই সেলার বানানোর ডিটেলস আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। এখন হচ্ছে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি, প্রথমে লম্বালম্বি এবং দেখুন এখানে 2 ইঞ্চি পরিমাণ মানে চার দিক থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কাপড় কেটে নিতে হবে। কেটে নিয়ে এভাবে প্রথমে একটা ভাঁজ দিতে হবে কোনাকুনি করে, তারপরে এর উপর থেকে আরেকটা ভাঁজ দিতে হবে। আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। ভাঁজ দিয়ে এই যে কাপড়টা নিয়েছি এটা 3 ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে। এই কাপড়টিতে একটা একটা করে কাপড় বসিয়ে এই পাশ দিয়ে সেলাই করে নিতে হবে। তাহলে সেলাইয়ের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হবে। দেখুন কাপড়টিকে আমি প্রথমে বসিয়ে নিয়েছি, ঠিক এভাবে রেখে কোনাকুনিভাবে এভাবে সেলাই করতে হবে। দেখুন আমি কয়েকটি সেলাই করে নিয়েছি ঠিক এভাবে পুরো কাপড়টিকে। আর এই যে নিচে লম্বা কাপড়টি আমি নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ, এটা হচ্ছে সালোয়ারের যেখানটা আমি বসাবো সেই সালোয়ারের ওইখানের মাপ নিয়ে আমি কাপড়টা কেটে নিয়েছি এবং তার উপরে এই ছোট ছোট টুকরো লেসগুলো আমি বসিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে কাপড়টিকে ভাঁজ দিয়ে এভাবে 2 ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে এই পাশ টোটালি।
এই দেখুন এই সাইডটাকে আমি এভাবে কাপড়টা লাগিয়ে নিয়েছি লেসগুলো। এখন অপর সাইডেও আমি ঠিক একইভাবে লেসগুলো লাগিয়ে নেব। দুইটার কোনাকুনি মাথা যেন এক জায়গায় থাকে সেভাবে আমি লেসটা লাগিয়ে নেব। দেখুন ঠিক এভাবে বসাতে হবে। এই যে আমি বসিয়ে নিয়েছি, দেখতে কিন্তু চার কোনাকুনি ঘরের মতো লাগছে। ঠিক এভাবেই দুই পাশ দিয়ে লেসগুলো বসিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের যে কোনো মতামত জানাবেন এবং আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন। দেখুন এই একইভাবে আমি এই দুই পাশ দিয়ে এইভাবে লেসগুলো লাগিয়ে নেব। লেস লাগানোর পরে কিন্তু অনেকটা ভালো লাগছে দেখতে। সালোয়ারের উপর মানে লাগানোর পরে কিন্তু দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে। দেখুন এটা সেলাই করার পরে এই লেজের উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নিতে হবে যাতে এটা কাপড়ের উপর ভালোভাবে এঁটে যায়। কোনাকুনি ভাবে এই চারপাশ দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় সেলাই করে নিচ্ছি। দেখুন এখন হচ্ছে সালোয়ারের উপর এই কাপড়টি এই লেসটাকে বসাতে হবে। এভাবে লেসটাকে রেখে যতটুকু পরিমাণ ভাঙবো ঠিক ততটুকু পরিমাণ কাপড়টিকে সরিয়ে ঠিক এভাবে মুড়িয়ে এর উপর দিয়ে এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে কোনাকুনি ভাবে, যাতে করে লেজের উপর যে সেলাইটা পড়েছিল সেই সেলাইটা দেখা না যায়। দেখুন এভাবে ভাঁজ দিয়ে ঠিক উল্টিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই কোনাকুনি ভাবে যতটুকু কাপড় রাখবো ঠিক ততটুকুই কাপড় রেখে এভাবে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন সেলাই করা হয়ে গেছে। আমি এখন বাকি যে সালোয়ারের মানে অপর পার্টটা আছে আমি সেই পার্টেও ঠিক এভাবে সেলাই করে নেব এবং এই অপর সাইডটা দেখুন এই যেভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকে এর উপর দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। এর কোণা দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। দেখুন আমার সালোয়ারের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে কিন্তু লেসটা লাগানোর পরে। আপনারা খুব সহজে এভাবে বাসায় এই সালোয়ারের লেস কিন্তু লাগিয়ে যে কোনো ডিজাইনের পায়জামা তৈরি করতে পারবেন। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।